তো সাহাবায়ে কেরামদের ভিতরে কেমন ভয় করতেন তোমরা কি জানো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বলে কত ভয় করতেন, তিনার অন্তরে আল্লাহর ভয় কতটুকু ছিল। সেই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একদিন যেন রাস্তায় যেতেছে, রাস্তায় যেতে 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 যেন দেখতে পেল হায় রে ওই রাস্তায় অতিক্রম করতেছিল কিছু পথিক। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি রাজ দরবারে বসে আছেন। এবার সমস্ত রাজ দরবারের সমস্ত ওই রাজত্বের জিনিসের সেই লোকটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি একজন আপনার প্রজা, অর্থাৎ আপনি রাজত্ব পেয়ে আপনি তুমি কিসের জন্য এসেছো, তোমার কাজটা কি বলো বলো বলো। সেই ডাক দিয়ে বলে হায় রে জ্বলতেছিল, যে লালটনটা জ্বলতেছিল সঙ্গে সঙ্গে ফু দিয়ে বন্ধ করে দিল। যখনই বন্ধ করে দিয়েছে এবার সেই লোকটা ডাক দিয়ে বলে আমির বললেন, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তোমাদের আমলগুলি তোমরা ঠিক করে নাও, ভালো করে নাও, তোমাদের আমলগুলি তোমরা ভালো করে করো। যদি তোমরা ভালো আমল করতে পারো ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দেব। আমি আল্লাহ maaf করে দেবালা, আমি আল্লাহ ছাড়া কেউ maaf করে দেবে না। ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তোমরা পাপ করবা, আমি আল্লাহ maaf করব। দুনিয়ার জমিনে কেউ যদি পাপ না করে, কেউ যদি গুনাহ না করে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম রে তোমরা যদি পাপ না করতা, গুনাহ না করতা, জুলুম না করতা, তোমরা যদি অন্যায় না করতা, আমি আল্লাহ অন্য এক মাখলুক তৈরি করতাম যারা শুধু আল্লাহ আমার কাছে পাপ করতে আবার মাফ চাইতো, আবার পাপ করতে আবার মাফ চাইতো। ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম রে যারা তোমরা ঈমান এনেছো, তোমরা প্রথম নম্বরে আল্লাহকে বলে ভয় কর, আল্লাহর ভয় তোমাদের অন্তরে রাখ। তারপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম তারপরে তোমরা কি করবা, তোমাদের আমলগুলি ভালো করবা। যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের আমলের কারণে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দেব। তারপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছে, যা বলেছে তোমরা ধরে নিবা, আল্লাহ এবং রাসূল যা বলেছে সেটা মানবা, যা ছাড়তে বলেছে তোমরা ছেড়ে দিবা। তাহলে তোমরা কি করবা, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাহলে তোমরা সফলকামী হয়ে যাবা, তোমরা সাকসেসফুল ইমানদার হয়ে যাবা। ওই জন্য রব্বুল আলামিন বলেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু ওয়াত্তাকুল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের যেটা নিতে বলেছে তোমরা সেটা নিবা, এবং তোমাদের যেটা ছাড়তে বলেছে তোমরা ছেড়ে দিবা। নবী বলেছে তোমরা নামাজ পড়ো, নবী বলেছে তোমরা সুন্নাত পালন করো, বিশ্বনবী বলেছে তোমরা দাড়ি ছেড়ে দাও, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলি সুন্নাত রয়েছে সেগুলি মানবা, আল্লাহ যেগুলি বলেছে সেগুলি মানবা, যেগুলি ছাড়তে বলেছে আমরা ছেড়ে দেব। আল্লাহকে বলে যদি আমাদের অন্তরে ভয় থাকে তাহলে আমরা এই কাজ করতে পারবো, নচেত আমরা কখনো মুমিন হয়ে যেতে পারি না, নচেত আমরা মুমিন নয়। আমরা যদি মুমিন হতে চাই, প্রকৃতভাবে আল্লাহ ওয়ালা হতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বলেছে সেটাই মানতে হবে। ওই জন্য রব্বুল আলামিন আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, ঈমানদারেরা, তোমরা আল্লাহকে যতটুকু ভয় করো ততটুকু করো। তারপরে বললেন, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যতক্ষণ পর্যন্ত প্রকৃতভাবে মুসলমান না হবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না, ততক্ষণ পর্যন্ত তোমরা মরিও না। কারণ তোমরা প্রথমে ঈমানদার হও, প্রথমে তোমরা মুসলমান হও, আল্লাহ ওয়ালা হও, আল্লাহ ভীরু হও, তারপরে তোমরা মৃত্যুবরণ করো। আল্লাহ এই জায়গায় ডাক দিয়ে বলে, গোলাম রে যারা তোমরা ঈমান এনেছো তোমরা তারাই ভয় করো শুধুমাত্র আল্লাহকে বলে, আল্লাহকে বলে ভয় কর। যদি ভয় অন্তরে থাকে, যদি আপনি গাড়ি চালান তাহলে আপনি বুঝতে পারবেন, গাড়ি চালাতে চালাতে আপনার ভয় যদি রাস্তায় চলে আসে তাহলে অতি তাড়াতাড়ি আপনি ব্রেক করে দিবেন। যেমন করে আপনি যখন একটা 4 চাকা গাড়ি চালালেন, আপনার বাবা আপনারে সুন্দর একটা বড় গাড়ি কিনে দিল, সেই গাড়িটা দেওয়ানোর পরে বলল, বেটা রে
তোরে আমি 10 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি ক্রয় করে দিলাম, ওই গাড়িটা তুমি রাস্তায় চলবা, সেই রাস্তায় এলপি চলবে, 10 টাকা গাড়ি চলবে, বিরাট বড় বড় গাড়ি চলবে, কিন্তু বেটা তুই রাস্তায় যদি তুই মস্তানে দেখিয়ে চলিস, তাহলে তোর গাড়ি ধাক্কা খেয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তুই জীবনের মতো শেষ হয়ে যাবি। আর যদি সেই রাস্তায় যদি সাবধান হয়ে চলিস, তাহলে তোর কিছুই চিন্তা নেই। সেই লোকটা গাড়িতে চেপেছে, এবার গাড়িতে চেপে 100 গতিতে গাড়ি চালাচ্ছে, এবার যেতে 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 যেন রাস্তায় চলে গেল, যেতে যেতে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই মুহূর্তে সে বুঝতে পারলো, হায় রে, এই কাজটা করা আমার জন্য ঠিক নয়, এই কাজটা আমার জন্য ভুল। সঙ্গে সঙ্গে ব্রেক করে দিল।